করছে, ধনী গরিব ফকির যে অবস্থায় থাকেন না কেন দান করে দাও। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। আল্লাহ বলছেন যেমন অবস্থায় থাকো না কেন তুমি দান করো। এবার আপনাকে আমি বলি, ধনী অবস্থায় দান ধনীর মতো হবে, গরিব অবস্থায় দান গরিবের মতো হবে। কথা বুঝলেন না? এবার একটা ভয়ঙ্কর হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম যারা ধনী ছিলেন ধনীর মতো দান করেছে, আর যারা গরিব ছিল গরিবের মতো দান করেছে। সেটা কেমন? তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় তখন বিশ্বনবী দান চাইলেন। সে সময় এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ বীর যোদ্ধা যাবে। এই 30,000 সৈন্যর মধ্যে 15,000 বীর যোদ্ধা বীর সাহাবী যাতায়াত খরচ হযরত উসমান একাই বহন করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 15,000 মানুষকে তার যাতায়াত খরচ, খাওয়া ইত্যাদি খরচ হযরত উসমান একাই বহন করবে। ধনী মানুষ ছিলেন, ধনীর মতো দান। কথা বুঝলেন না? এবার গরিব সাহাবী দেখুন, হযরত উমর সেই দিন বলেছিলেন যে আজকে আমি দানের দিক দিয়ে হযরতে আবু বকরকে পিছনে ফেলে দেব। হযরত উমর দান নিয়ে আসলেন বিশ্বনবীর কাছে। নিয়ে আসার পরে বিশ্বনবীর হাতে দান দিলেন। বিশ্বনবী উমরকে বললেন, উমর তুমি কতটা দান নিয়ে আসলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপর একজন গরিব সাহাবী দেখুন, একদম গরিব সাহাবী, তার নাম হচ্ছে আবু বকর। যেই দানটা বর্তমান সমাজে 2 টাকা 5 টাকা হবে না, টোটো ভাড়া হবে না, ছোট্ট একটা গামছা বা তলিয়েতে হালকা কিছু গম বা জব নেছে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। এবার বিশ্বনবী হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, এই তুমি কতটা দান করলে? হযরত আবু বকর একজন গরিব সাহাবী এমন একটি বাক্য বলেছে কিয়ামত পর্যন্ত ওই বাক্যকে কেটে দেওয়ার কারোর ক্ষমতা নাই। অথচ দান হচ্ছে সামান্য 2-4-5 টাকা হবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে যা ছিল সবকিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। এতক্ষণ যে আমি কথা বললাম এটা আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি দেখাবো যারা দানশীল তাদের লাভ কি আছে, আর যারা কৃপণ বখিল তাদের ক্ষতি কি আছে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে আমি যেটা বলবো, দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তির 6টি লাভ। কয়টি লাভ? 6টি লাভ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হালাল টাকা থেকে যদি 1 টাকা দান করেন তাহলে এই 6টি লাভের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে কে? কথা বলুন, করে দিবে কে? আল্লাহ। 6টি লাভ কি? শুনলে অবাক হয়ে যাবেন। দানশীল ব্যক্তির 6টি লাভ। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে ওই দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে? 1 টাকা যদি আপনি দান করেন সেই ব্যক্তির জন্য, পোকা চলেছে ভিতরে, তো ওই জান্নাত 1 টাকা দানের বিনিময়ে তো দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, সেটা কি? জান্নাতের পথকে আল্লাহ পাক সহজ করে দিবে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, খালি একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاتَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আর খোদাভীরু হয় আর সত্য বিষয়কে ভালো মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হালাল টাকা থেকে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। তাহলে 1 টাকা যদি দান করেন, 1000, 2000, 5000 বলছি না, হালাল টাকা থেকে 1 টাকা দান করলেন, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাত যারা আল্লাহর রাস্তায় দান করবে, 2 নম্বর লাভ। কি লাভ? প্রতিদিন সকালে ফেরেশতা আসবে, এসে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা দান করবে আল্লাহর রাস্তায়, তাদের 2 নম্বর লাভ, 2 নম্বর উপকার, যে প্রতিদিন ফেরেশতা ওই ব্যক্তির বাড়িতে এসে তার জন্য ভালো দোয়া করে। কি দোয়া? এবার আপনাকে হাদিসটা শোনালে আপনি বুঝতে পারবেন দানশীল ব্যক্তির 2 নম্বর লাভ, 2 নম্বর উপকার। কত বড় লাভ? এবার একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ জান্নাতের পথ সহজ। 2, দানশীল ব্যক্তির 2 নম্বর লাভ কি? তার জন্য ফেরেশতা দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহর হুকুমে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে রব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা দান করেছে, তুমি তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দাও। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, প্রতিদিন ফেরেশতা ওই ব্যক্তির জন্য ভালো দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ। সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, 3 নম্বর লাভ হচ্ছে এই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার ধন সম্পদকে অটোমেটিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, তার টাকা পয়সাকে অটোমেটিক বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত আপনাকে বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে একটু খেয়াল করুন, তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হালাল টাকা থেকে যদি 1 টাকা দান করেন, নিশ্চিত ওই ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ওই দানশীল ব্যক্তির ধন সম্পদকে বাড়িয়ে দিবে কে? কথা বলেন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, দানশীল ব্যক্তির 4 নম্বর উপকার, 4 নম্বর লাভ। কি লাভ? এবার এখানে একটা ভয়ঙ্কর কথা বলছে, খুব খেয়াল করুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, একটু খেয়াল করুন। একজন মানুষ 60 বছর ধরে খালি সাগিরা গুনাহ করেছে, একজন মানুষ 70 বছর ধরে খালি সাগিরা গুনাহ করেছে, একজন মানুষ 80 বছর ধরে সাগিরা গুনাহ করেছে। আপনার হালাল টাকা থেকে যদি 1 টাকা দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে 80 বছর, 70 বছর, 60 বছরের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে?
আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি? দুই একটা বলে আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। তাহলে দানশীল ব্যক্তির 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার, যে আল্লাহর রাস্তায় আপনি যদি দান করেন তাহলে আপনার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি? এবার একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। পশ্চিম দিকে মুখ করে পেশাব করা, এটা কি? কথা বলুন। পশ্চিম দিকে মুখ করে পেশাব করা কি সাগিরা গুনাহ? পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা, এটা কি সাগিরা গুনাহ? একটা কুকুর বসেছিল, আপনার কোনো ক্ষতি করেনি, একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, ও ওখান থেকে চলে গেল, আরাম করছিল, সাগিরা গুনাহ। পাখি বসেছিল একটা ডালে 2-4-5টা, আপনি একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, আরাম করছিল, আপনার কোনো ক্ষতি করেনি, সেই পাখি উড়ে চলে গেল, আপনি করলেন সাগিরা গুনাহ। মাঠের জমিতে যাওয়ার সময় বাঁশ ঝাড় থেকে বা আম গাছ থেকে 2-4টা পাতাকে ছিঁড়ে ফেলে দিলেন, বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন ছিল না, সে ব্যক্তি করলো কি সাগিরা গুনাহ। সে ব্যক্তি করলো কি সাগিরা গুনাহ। এই যে সাগিরা গুনাহ আমরা উঠতে বসতে চলতে প্রতিটি মুহূর্তে করি, কোন ব্যক্তি যদি, কোন নারী পুরুষ যদি আল্লাহর রাস্তায় তার হালাল টাকা থেকে 1 টাকা দান করে 70-80 বছরের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, যেমন অবস্থায় থাকো না কেন, আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি হালাল টাকা থেকে যদি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, আর আপনার জীবনে যদি 60 বছর 70 বছরের যদি সাগিরা গুনাহ জমা হয়ে থাকে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 এবং 7 খুব খেয়াল করুন। এখানে যতগুলো লোক বসে আছেন, এই যে এরা দুজন এসে এত বড় বয়স হয়ে গেছে, কেমন গল্প শুরু করেছে, ওইদিকে যান, মোবাইলে গল্প করবেন তো, চল যান। এবার শুনুন, এদিকে খেয়াল করুন। তাহলে জান্নাতে যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের 5 নম্বর এবং 6 নম্বর লাভ। 4টা বললাম। 1 নম্বরে তার জন্য জান্নাতের পথ সহজ। 2, প্রতিদিন তার জন্য ফেরেশতা ভালো দোয়া করে। 3, দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বাড়িয়ে দিবে। 4, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের 5 নম্বর আর 6 নম্বর লাভ। লাভটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত বড় লাভ। এখন আয়াতটা বললে খুব সহজ আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রাতে দান করো, দিনে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করো, 2টি জিনিসের আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। 1 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা নাই। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিয়ে দিচ্ছেন। 1
নম্বর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে কোনো চিন্তা নাই, বিশ্বে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 6টি লাভ আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে এই 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? কথা বলুন, শামিল করে দিবে কে? আল্লাহ। এবার বখিল ব্যক্তি দেখুন, এতক্ষণ যে আমি শোনালাম আপনাকে দানশীল যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের 6টি লাভের কথা বললাম। এবার যে বখিল কৃপণ তাদের ক্ষতি কি শুনলে আপনি চমকে যাবেন। এই ক্ষতিগুলো বলার পূর্বে আপনাকে কয়েকটি কথা বলবো বখিলের ব্যাপারে, খালি একটু খেয়াল করুন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বখিল সাধারণত 2 প্রকার। কত বললাম? এই কথা বলুন, কত? 2 প্রকার। কিছু বখিল আছে যে তারা নিজে খাবে কিন্তু অন্যকে দিবে না, নিজে বাড়ি গাড়ি করবে, নিজে সবকিছু করবে, কিন্তু মাদ্রাসা মসজিদে দিবে না। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। এটা একটা বখিল। আরেকটা বখিল আছে, কৃপণ আছে, সেটা কি? নিজেও খাবে না, অন্যকেও দিবে না। আছে না নাই? তার 20 বিঘা জমি, 25 বিঘা জমি, এরপরও ছিঁড়া পাঞ্জাবি পড়ে বেড়ায়। আছে না নাই? আর প্রতিদিন আলু দেওয়া ভাত খায়, 30 বিঘা 40 বিঘা জমি লবণ দিয়ে ভাত খায়, ও নিজেও খাবে না, মাদ্রাসা মসজিদে দিবে না। আছে না নাই? আছে। এবার যারা কৃপণ বখিল তাদের 6টি ভয়ঙ্কর ক্ষতির কথা বলে দেবো, আপনি শুনলে চমকে যাবেন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? নাম্বার 1, এই বিশ্বে পৃথিবীতে যারা বখিল, এই বিশ্বে পৃথিবীতে যারা কৃপণ, তাদের 1 নম্বর ক্ষতিটা হচ্ছে কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি, কাঞ্জুস, কৃপণ জান্নাতের মধ্যে যাবে না। এটা 1 নম্বর ক্ষতি। নাম্বার 2, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি। কত বড় ক্ষতি? যে কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? কথা বলেন, সহজ করে দিবে কে? তাহলে কৃপণ যারা এই বিশ্বে পৃথিবীতে, তাদের জন্য জাহান্নামের পথ সহজ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, খালি একটু মনোযোগ দেন। কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি, জাহান্নামের পথ সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা কৃপণতা করে আর বেপরোয়া হয় আর সত্য বিষয়কে মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা কৃপণ ব্যক্তি আছে, ওই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, কৃপণ ব্যক্তির 3 নম্বর ক্ষতি। সেটা কত বড় ক্ষতি? এবার একটু মনোযোগ দেন এদিকে, তাহলে বুঝতে পারবেন। কৃপণ ব্যক্তির 3 নম্বর ক্ষতি, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যতগুলো এখানে নারী পুরুষ আছেন। ক্ষতিটা কি? বিশেষ করে যারা বয়স্ক, খুব ভালো করে শুনুন, একটা ঘটনা বলবো, কৃপণ ব্যক্তিদের ঘটনা। কোরআনে কারিমে একটি সূরা আছে, যেই সূরাটির নাম হচ্ছে, খুব খেয়াল করুন, আর দোয়া করে দেওয়া যাবে, একদম খুব মোটা করে দোয়া করব, আমাকে একটু কথা বলতে দেন। এখন কালেকশন শুরু করলে 1 ঘন্টা কালেকশন করা যায়? ও ঠিক আছে, করে দেবো দোয়া, আপনি নিয়ে আসলেন তো, অসুবিধা নেই। এবার এখানে দেখুন, দানশীল ব্যক্তির 1 নম্বর ক্ষতি, যারা দান করবেন আল্লাহর রাস্তায় কৃপণ, তাদের 1 নম্বর ক্ষতি কি? যে তারা জান্নাতে যাবে না। 2, যারা এই বিশ্বে পৃথিবীতে কৃপণ, তাদের 2 নম্বর ক্ষতি, যে তাদের জন্য জাহান্নামের পথকে আল্লাহ পাক সহজ করে দিবে। নাম্বার 3, দানশীল যারা কৃপণ বখিল, তাদের জন্য ফেরেশতা প্রতিদিন বদদোয়া করে, খারাপ দোয়া করে।
নাউজুবিল্লাহ বলবেন না। কি বদদোয়া, কি খারাপ দোয়া। এবার একটা ভয়ঙ্কর বর্ণনা আপনাকে শোনাচ্ছি। যতগুলো এখানে পুরুষ বসে আছেন একটু খেয়াল করুন, তাহলে কৃপণ ব্যক্তির জন্য ফেরেশতা প্রতিদিন বদদোয়া করে। দোয়াটা কি? সেই বিশ্বনবীর বর্ণনা আপনি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা। হে রব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা দান করে না, এই বিশ্বে পৃথিবীতে তোমার রাস্তায় যারা দান করে না, তুমি তাদের টাকা পয়সাকে ধ্বংস করে দাও। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা কৃপণ বখিল, তাদের জন্য ফেরেশতা প্রতিদিন বদদোয়া করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, যারা কৃপণ বখিল তাদের 4 নম্বর ক্ষতি। ক্ষতিটা কি? এবার এই ঘটনাটা আপনাকে বুঝতে হবে। খুব একটা ভয়ঙ্কর ঘটনা শোনাচ্ছি, বিশেষ করে যারা বয়স্ক লোক আছে খুব ভালো করে খেয়াল করুন। ঘটনাটা বলার পূর্বে আপনাকে কয়েকটা কথা বলে দিয়ে এখানে যতগুলো লোক আছেন, কত লোক আপনি নেবেন? 20 বিঘা 30 বিঘা জমি, এরপরে অসুর ফেতরা যখন বের করে সব থেকে নিম্ন মানের যেটা ধান সেটাই বের করে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। আলেমদেরকে দেখে যখন মাদ্রাসা মসজিদের চেক যায়, চায়ের দোকানে চা খাচ্ছিল কয়েকজন বসে, দেখতে পেলে এই যে মোল্লা সাহেব, হেড মোল্লা সাহেব আসছেন আপনার ইসলামপুর মাদ্রাসা থেকে, ও চায়ের গিলাস রেখে খানিক অল্প খাওয়া হয়েছে, অল্প আছে, রেখেই তাপ মারলো। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, আপনি যদি এরকম কৃপণ বখিল হয়, যে কোনো মুহূর্তে আপনার উপরে বিপদ আসতে পারে। বিপদ কি? এবার একটা ঘটনা শোনাচ্ছি, কৃপণদের ঘটনা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কৃপণ ব্যক্তির 4 নম্বর ক্ষতি। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে আপনার যেটা নুন কালাম। কোরআনে কারীমে 114টা সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। কি বললাম? কালাম। এই কালাম সূরায় এক বাগানওয়ালার ঘটনা বর্ণিত হয়েছে। কিভাবে? এই বাগানওয়ালা একজন ছিল, সে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার কয়েকজন ছেলে মেয়ে ছিল। কিন্তু এই বাগানের মালিক বয়স্ক মানুষ অত্যন্ত দানশীল ছিল। যখন তার বাগানের ফল পেকে যেত, এলাকার ফকির মিসকিনকে খবর দিত, এই কালকে আমার বাগানের ফল কাটা হবে, তোরা চলে আসবি। এবার ওই বাগানের ফল কেটে ওই বৃদ্ধ বাগানওয়ালা ফল কেটে কিছু নিজের পরিবার 3 ভাগ করতো। 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতো, 1 ভাগ বাগানের খরচের জন্য রাখতো, আর 1 ভাগ এলাকার ফকির মিসকিনকে দিয়ে দিত। কথা বুঝলেন না? আমাদের এলাকায় যারা বাড়ি করেছে, 2 তলা 3 তলা বাড়ি, আছে না নাই? কথা বলুন। এবার ফকিরকে ডেকে একটা পার্সোনাল জিজ্ঞেস করুন, যতগুলো আপনার বাড়ি আছে 3 তলা 4 তলা বাড়ি, ওই বাড়ি তো সহজে ভিক পায় না। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? গ্রিলকে বন্ধ করে রেখে দেয়, আর ওই ফকির ভয়ে ঢুকতে পারে না। আছে না? এবার আপনাকে আমি বলছি, এই বাগানওয়ালা ছিল, যখন বাগানের ফল পাকতো, এলাকার ফকির মিসকিনকে বলে দিত, এই আগামী কালকে বাগানের ফল কাটা হবে, তোরা চলে আসবি। এই বাগানের ফল কেটে 3 ভাগে বিভক্ত করত। 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতো, 1 ভাগ আপনার বাগানের খরচের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিত। যখন ওই বাগানওয়ালা বৃদ্ধ মানুষ মারা গেল, তখন তার ছেলেরা মাসওয়ারায় বসলো, পরামর্শে বসলো। পরামর্শ কি? যে আমার বাবা বোকা ছিল, আমার বাবা খ্যাপা ছিল, যে এলাকার ফকির মিসকিনকে দিত, কিন্তু আজ আমার বাপকে কবরে ভরে দিয়েছি, কবরে চলে গেছে, বাগান তো আমাদের হাতে, আমরা এই বাগানের ফল কাটবো, কিন্তু এই বাগানের ফল আমরা কাটবো, কিন্তু এলাকার ফকির মিসকিনকে, কথা বলুন, দিব না। তারা রাত্রি বেলায় পরামর্শ করলো যে আমরা সকাল হওয়ার আগে বাগানে যাব, আর সমস্ত ফলগুলি কেটে বাড়ি নিয়ে চলে আসব সকাল হওয়ার আগে আগে, যাতে করে এলাকার ফকির মিসকিন জানতে না পারে। এদের পরামর্শ জানলো কে? এই কথা বলুন, এদের পরামর্শ জানলো কে?
দুটি কারণে তাদের বাগানকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এক, তাদের খারাপ নিয়াত। দুই, কৃপণ বখিল। এই পরামর্শ করে তারা রাত্রি শুইল ভাইরা যে সকাল হওয়ার আগে বাগানে যাব, ওখান থেকে ফল তুলে নিয়ে আসবো, যাতে করে এলাকার ফকির মিসকিন জানতে না পারে। এবার আল্লাহ পাক ভয়ঙ্কর বাগানের উপর আযাব নাজিল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم। এরা যখন রাত্রিবেলায় পরামর্শ করে রাত্রিবেলায় শুয়ে পড়েছে, সকাল হওয়ার আগে আগে বাগানে যে সমস্ত ফলগুলি কেটে নিয়ে চলে আসবো, যেমন ওরা এইভাবে বলে শুয়েছে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল আসলো, তাদের বাগানকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে নিমিষে ধ্বংস করে দিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সকাল হওয়ার আগে আগে তারা যখন বাগানের দিকে রওনা হয়েছে, তারা তার বাগান খুঁজে পাচ্ছে না। তারা কেউ কেউ বলছে মনে হয় আমরা রাস্তা ভুল করে ফেলেছি, আবার কেউ বলছে রাস্তা ভুল করেনি, খারাপ নিয়ত থাকার কারণে মনে হয় আল্লাহ পাক আমাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। এই কৃপণ যারা বিশ্বে কৃপণতা করে, এই বিপদ যে কোনো মুহূর্তে তার উপরে আসতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, কৃপণ ব্যক্তির 5 নম্বর বিপদ। সেটা কি? খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন একটা এখানে কুইজ কোশ্চেন করব। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে যারা কৃপণ, তাদেরকে শয়তান কৃপণ ব্যক্তির অন্তরে একটা ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা? কি ওয়াসওয়াসা? এই মুহূর্তে যদি আপনার ভিতরে এই ওয়াসওয়াসা আসে, তাহলে বুঝতে হবে শয়তান আপনার কলিজায় ধাক্কা মেরেছে। তাহলে বিশ্বের পৃথিবীতে যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা? আমি ওয়াসওয়াসার কথাটা পরে বলছি, তার আগে একটা কথা বলে দিই। এখন যদি আমি চাই, কোন মাদ্রাসা বা মসজিদ থেকে চেক গিয়েছে, এবার চেক দেখে আপনি যদি পালিয়ে যান, বা আপনি যদি মনে করেন যে আমি এই মাদ্রাসায় 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিব না, আপনি হিসাব করছেন যে আমি যদি 500 টাকা দিই তাহলে আমার 15 দিন খালি সবজি কিনা হবে। কথা বুঝলেন না? এরকম যদি আপনার ধ্যান ধারণা আসে, তাহলে বুঝতে হবে শয়তান আপনার কলিজায় ধাক্কা মারছে। এবার এখানে আপনাকে বলি, কৃপণ ব্যক্তির 5 নম্বর ক্ষতি, যে কৃপণ ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাটা কি? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, শয়তান কৃপণ ব্যক্তিকে বলতে শুরু করে, তোমরা এই বিশ্বে পৃথিবীতে দান করো না। তোমরা যদি দান করো তোমরা ফকির হয়ে যাবে, তোমরা যদি দান করো গরিব হয়ে যাবে, তোমরা যদি দান করো ফকির হয়ে যাবে। এই বিশ্বে পৃথিবীতে কৃপণ ব্যক্তিকে শয়তান এই সাজেশন দিয়ে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6, কৃপণ ব্যক্তির 6 নম্বর ক্ষতি। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে বেশিরভাগ কৃপণ মুনাফিক হয়ে থাকে। কথাটা বুঝলেন না? বেশিরভাগ কৃপণ হচ্ছে কি? মুনাফিক। বেশিরভাগ কৃপণ হচ্ছে কি? মুনাফিক। আর এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মুনাফিক এমন এক ভয়ঙ্কর ব্যাধি। আপনাকে আমি বলি যে জান্নাত জাহান্নামের স্তর হচ্ছে 7টি, তার মধ্যে জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছে হাবিয়া। কি বললাম? হাবিয়া। মুনাফিকরা ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে। আর এই বিশ্বে পৃথিবীতে মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিক চিনার 3টি আলামত আছে। কয়টি? 3টি। 1, তারা মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। 3, আমানতের খেয়ানত করে। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বেশিরভাগ মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি দেখতে পাওয়া যায়।
এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একই ক্যাটাগরির লোক। তারা মানুষকে বিশ্বে পৃথিবীতে অশ্লীল কাজের নির্দেশ দেয় আর ভালো কাজ থেকে দূরে রাখে। আর তাদের কাছে যখন দান চাওয়া হয় তখন তারা দুটি হাতকে গুটিয়ে জামিনের উপরে বসে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকের আমি 6টি ক্ষতির কথা বললাম, এবার গুণে 3টি কথা বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। এবার 6টি ক্ষতি মুনাফিকের, সেই 6টি ক্ষতি কি? নাম্বার 1, মুনাফিক আপনার কৃপণ ব্যক্তি 6টা ক্ষতি। 1, যে কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। 1, 2, কৃপণ ব্যক্তির জন্য জান্নাতের জাহান্নামের পথকে সহজ করে দিয়েছে কে? কথা বলেন, সহজ করে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন, কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা বদদুয়া করে, আল্লাহ তুমি তার টাকা পয়সাকে কমিয়ে দাও। নাম্বার 4, এখানে যতগুলো লোক আছেন, কৃপণ ব্যক্তির 4 নম্বর ক্ষতি, যারা মাদ্রাসা মসজিদে অর্থ থাকার পরেও তারা ঠিকঠাক দেয় না, তাদের উপরে, তাদের জমি জায়গা ফসলের উপরে যে কোনো বিপদ আসতে পারে। কথা বুঝলেন না? নাম্বার 5, মুনাফিক, এই বিশ্বে পৃথিবীতে মুনাফিকদের মধ্যেই বেশিরভাগই কৃপণ ব্যক্তি। নাম্বার 6, এই কৃপণ ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে শয়তান, অর্থের ভয় দেখায় যে তুই যদি মাদ্রাসায় মসজিদে দিস তাহলে গরিব হয়ে যাবে। কথা বুঝলেন না? এবার যারা দান করে আল্লাহর রাস্তায়, আপনার এই দানশীল ব্যক্তির জন্য 3টি সতর্কতা বাণী। কয়টি বললাম? 3টি সতর্কতা বাণী। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দান করবেন ঠিক বটে, কিন্তু 3টি সতর্কতা বাণী। কি সতর্ক? এবার আপনাকে আমি বলছি, খালি একটু খেয়াল করুন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যেখানে সেখানে দান করা যাবে না। এখানে যতগুলো লোক আছেন, কেউ যদি পূজার চাঁদা চায় দেওয়া যাবে? এই কথা বলুন, দেওয়া যাবে? মুসলমান, হাজারো মুসলমান আছে যারা বিভিন্ন খেলা ছাড়ে, আছে না? ভলিবল, ক্রিকেট আছে না নাই? কাবাডি আছে না নাই? ওই সব খেলাতে আপনি চাঁদা দিতে পারবেন? এই যাবে কি? যাবে না। এবার আপনাকে আমি বলছি, দান কোথায় করবেন? 3টি সতর্কতা বাণী, 3টি সতর্কতা। এবার আপনাকে আমি বলছি, দান কোথায় করবেন সেটা পরে বলছি। এবার সতর্ক কি? 1 নম্বর খেয়াল করুন। নাম্বার 1, দান সর্ব অবস্থায় উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা কুইজ কোশ্চেন করে আমি আয়াত এবং একটা হাদিসের দিকে যাব। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আপনার কাছে 200 টাকা আছে, 100 টাকা করে 200টা নোট আছে, 100 টাকা দুটো আছে, 200 টাকা। এবার আপনি যদি বাজারে যান, বাজারে যেয়ে দেখছেন একটা 100 টাকা ছিঁড়ে পুরাতন আর একটা ভালো। এবার মনে করেন আপনি মাছ নিলেন, মাছ কিনলেন, এবার টাকা দুটো বের করে মাছা লাগে কোনটা টাকা দিবেন? এই কথা বলুন, দিবেন কোনটা? ছিঁড়াটাই দিবেন নাকি? বলুন, এই কাজ করা যাবে না। দিবেন আগে ভালোটা, আগে দিবেন কোনটা? ভালোটা। তা আমি যে কথা বলছিলাম, দান সর্ব অবস্থায় ভালো উত্তমতা হতে হবে। দেখবেন শুক্রবার যে টাকাটা পান আলালাইনি, যেই টাকাটা চালা হাতে ধরেনি, ওই টাকাটা শুক্রবারের দিন 5 টাকা 10 টাকার নোট কোটেতে রেখে দেয়। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এর যদি খারাপ নিয়ত আপনি দান করেন, যে টাকা তো কোন জায়গায় চলে না, লাইনে খাইতে পারি না, তো দিয়ে দিই মসজিদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এই দান কবুল করবেন না কে? কথা বলুন, নেকি পাবেন না। কি পাবেন না? নেকি পাবেন না। প্রমাণ এবার একটা আয়াত বলছি, তাহলে দান সর্ব অবস্থায় আপনাকে উত্তম জিনিস দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা কথা বলি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এই বিশ্বের পৃথিবীতে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, একজন সাহাবীর ঘটনা দেখুন, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস বলছে, মদিনার আনসারদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝলেন না? এই তালহার কয়েকটা খেজুরের বাগান ছিল, তার মধ্যে সব থেকে যেটা বড় খেজুরের বাগান, সেই খেজুরের বাগানের নাম হচ্ছে বাইরুহা। কি বললাম? বাইরুহা। এই বাগানটা ছিল মসজিদে নববীর সামন দিকে অবস্থিত। এই বাগানে বিশ্বনবী যেতেন, এই বাগানে বিশ্বনবী ঘুরতেন, এই বাগানে কূপ ছিলেন, ওই কূপ থেকে পানি পান করতেন। যখনই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শুনলেন যে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় জিনিস দান করবে। কথা বুঝলেন না? এবার হাদিসটা কমপ্লিট বলছি, দেখুন, সর্বাবস্থায় প্রিয় জিনিস আপনাকে দান করতে হবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, কেবলমাত্র আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আমি শুনলাম যতক্ষণ তোমরা উত্তম জিনিস দান না করবে ততক্ষণ তোমরা পূর্ণ নেকির অধিকারী হবে না। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যতগুলো আমার খেজুর বাগান আছে সব থেকে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানটা আল্লাহর রাস্তায় আমি আজকের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সতর্কতা বাণী, এক, উত্তম জিনিস দান করতে হবে। নাম্বার দুই, এই ভাই কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? আচ্ছা, ও এখানে গল্প ওখানে গল্প, তো ভাই শুনেন, এটা এক নম্বর সতর্ক। নাম্বার দুই, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সতর্ক কি? দান করছেন ঠিক, কিন্তু আমরা বলি কি, কত মানুষ আছে বলে ইসলামপুর মাদ্রাসার বাপের টাকা দিয়ে চলে, এরকম লোক আছে না নাই? আছে। এই জায়গায় কি মসজিদ হতো, আর বাপ 5 কাঠা জমি দিয়ে গেছে, বা আমরাই মসজিদ চালাই, আমরাই মক্তব চালাই, কোন সালাই টাকা দেয় না, আছে না নাই? এই তুমি যদি এইভাবে দান করে কথা বলো, তোমার দানকে ভ্যানিশ করে দিবে কে? কথা বলুন, ভ্যানিশ করে দিবে কে? আল্লাহ। ধ্বংস হয়ে যাবে, তোমার দান কবুল হবে না। কত দেখবেন মাদ্রাসায় মোল্লা সাহেব কালেকশনে গেছে, বলে 5000 টাকা দিতে হবে, বলে 5000 মোল্লা সাহেব 50টা মাদ্রাসাকে টাকা দিই 2000 3000 করে, এক টাকা দেয় না, খালি এমনি নাম করে বলে দিল যে 50টা মাদ্রাসাকে টাকা দিই 2000 3000 4000 করে। আছে না? যদি দান করে খোটা দেন তাহলে আপনার দান কবুল হবে না, ভ্যানিশ হয়ে যাবে। কত মসজিদ দিবেন, ইমামতি পদে বসে আছে, কত মসজিদ দিবেন, বলে আমার বাপ জমি দিয়েছে আমি ইমাম হব। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। দান করে যদি খোটা দেয়, ভ্যানিশ করে দিবে কে? ওই দানকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। 2 নম্বর সতর্কতা বাণী, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আয়াতের দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা এই বিশ্বে পৃথিবীতে দান করে তোমরা খোটা দিও না। এই বিশ্বে পৃথিবীতে যারা দান করে খোটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানগুলোকে ভ্যানিশ করে দিবে আল্লাহর দরবারে, সেই দান কবুল হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, দানশীল ব্যক্তির জন্য 3 নম্বর সতর্কতা বাণী। খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন, এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব মনোযোগ দেন। এই বিশ্বে পৃথিবীতে
আপনি কারোর আশায় দানকে রেখে যান না। আপনি ভাবছেন যে আমি কারোর আশায় যদি দান রেখে যাই তো মরার পরে দান করবে, এটা ভাবিয়েন না। কথা বুঝলেন না? আপনার নিজের দান আপনি নিজেই করে যান। কথা বুঝছেন? তাহলে কারোর আশায় দানকে ছেড়ে যায়েন না, এটা একটা কথা। আর একটা কথা বলি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে আমরা করি কি, যে তাকে শরবত দিই, বিভিন্ন ফলের রস দিই, দিই না? বলে এখন জান চলে যাবে, শরবত লিয়ায়, লেবু আর চিনিকে মিশিয়ে তার মুখে শরবত দেয়, আছে না নাই? ফলের রস দেয়। এবার আপনাকে আমি বলছি, যখন মৃত্যু শয্যায় পতিত হয় একটা মানুষ, তখন শরবত খেতে চায় না বাপ, তখন ফলের রস খেতে চায় না, একটি কাজ করতে চায়। সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, একটি কাজ করতে চায়। সেটা কি? এবার আয়াতটা বলছি, একটু মনোযোগ দেন। শরবত খেতে চায় না, ফলের রস খেতে চায় না, একটি কাজ করতে চাই। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে রিজিক দিয়েছে, তোমরা বেঁচে থাকাকালীন ওই রিজিককে আল্লাহর রাস্তায় দান করো। এই বিশ্বে পৃথিবীতে একজন মানুষ যখন মারা যায়, ওই সময় আল্লাহকে বলেন, হে রাব্বুল আলামিন, তুমি আমার জীবনটাকে বৃদ্ধি করে দাও, তুমি আমাকে একটু সময় দাও, আমার একটু বয়সটাকে বাড়িয়ে দাও। যদি বয়সটাকে তুমি বাড়িয়ে দাও, তাহলে আমি পৃথিবীতে দান করব আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে মানুষ মরে যাওয়ার সময় কোনো শরবত খেতে চায় না, কোনো ফলের রস খেতে চায় না, নামাজ পড়তে চায় না, যাকাত দিতে চায় না, হজ করতে চায় না, শুধু একটি কাজ করতে চায়, হে রাব্বুল আলামিন, তুমি আমার সময়টাকে বাড়িয়ে দাও, তুমি আমার সময়টাকে বৃদ্ধি করে দাও। তুমি যদি সময়টাকে বাড়িয়ে দাও, তাহলে বিশ্বে পৃথিবীতে দান করব আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বলবে? যখন আজরাইল তার ভিতর থেকে জানটা বের করবে। তুমি এতদিন কি করছিলে? তোমার 70 বছর বয়স হলো, তোমার হুঁশ হয়নি যে আমি কিছু দান করে যাই? পরের রাস্তায় জমি জায়গায় তুমি ছেড়ে যাচ্ছ। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, 3টা সতর্কতা বাণী আপনাকে শোনালাম। এবার আমি 4-5টা কথা বলবো। এই 4-5টা কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো ভাই। কে আছে? একজন, দুজন, মানে 5টা কথা বলবো, না শুনে উঠে চলে যাবেন, তাই তো? যাবেন না? আবারও বলছি, আমি 5টা কথা বলবো। আমি এলাকার লোক, আসাম থেকে আব্দুর রহমান বিন দেলোয়ার বসে আছে। আমি হরিশ্চন্দ্রপুর টালবঙ্গরার লোক, চিনছেন না? এই হরিশ্চন্দ্রপুর টালবঙ্গরা চিনছেন? হ্যাঁ, এখানকার লোক। এবার আপনাকে বলি, এখানে যতগুলো লোক আছেন, 5টি কথা বলবো। এই 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোন লোক আছেন? হাত উঠান দেখি। সুবহানাল্লাহ। বাপের বয়স বেশি হয়ে গেছে, ঘুমও ধরেছে। আমি 5টি কথা বলবো, শুনবেন না, এরকম কোন লোক আছেন? বুঝতে পারলাম না? আচ্ছা, বাপ হাত নামান। এবার শুনুন তো, 5টি কথা বলবো, উঠে যায়েন না, এটা আমার জোরালো আবেদন ভাই, এটা আমার জোরালো আবেদন। কেউ উঠে যাবেন না, একদম অল্প সংখ্যক লোক, কয়েকটি লোক আছেন, উঠবেন না। আমার বামে, সামনে, ডানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, একটু খেয়াল করুন 5টি কথার দিকে। নাম্বার 1, এখন বর্তমান ঘড়িতে বাজছে 10:30, প্রায় 1 ঘন্টা আলোচনা হলো। এবার আপনাকে আমি বলি, 10:30 ঘড়িতে বাজছে। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন, খালি 5টি কথা শুনুন ভাই।
নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে 10:30। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব মসজিদ আমি 1000 টাকা দিব। ভালো করে শুনুন, 1000 টাকা দিলেন, বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান হবে, এই ইসলামপুর গ্রামের উমুক কলিমুদ্দিন মারা গেছে, তার জানাজার নামাজ হচ্ছে 11টার সময় সকাল, কাফন দাফন 11টার সময়। তাহলে 1000 টাকা দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 2টোর সময় মরলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। এই যে আপনি 1000 টাকা দিলেন, যতদিন আপনি কবরে থাকবেন আর যতদিন মসজিদ থাকবে, মনে করেন মসজিদ 100 বছর থাকবে, 1000 টাকা আজ দিলেন, 100 বছর থাকবেন, আর কালকে আপনি কবরে চলে গেলেন, 100 বছর ধরে 1000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য আর হতে পারে না। এবার এখানে যতগুলো লোক আছেন, যার নসিব ভালো, তকদির ভালো, ভাগ্য ভালো, এবার আপনাকে আমি বলি, 10টা খালি লোক ফ্রিতে নাকি নিবেন। আজকে 1000 দিলেন, কালকে কবরে চলে গেলেন, 100 বছর যদি মসজিদ থাকে ফ্রিতে নাকি পাবেন, সাদকায়ে জারিয়া। আল্লাহ 10টা মানুষকে তুমি কবুল করে নাও এখান থেকে। কোন 10 জনকে আমি বলতে পারবো না, আল্লাহ যাকে ভালোবাসে, যেই 10 জন, আল্লাহ যাকে তুমি ভালোবাসো 10 জনকে কবুল করে নাও এই ফ্রিতে নাকি নেওয়ার জন্য। টাকা লিয়ে আসেননি, বাকি লিখান পরে দিবেন, হাত ছাড়া করিয়েন না, কালকে কবরে চলে যাবেন। এই 60 বছর বয়স হয়েছে, 70 বছর, তকদির খারাপ করিয়েন না, 1000 টাকা দেন, তারপরে কালকে কবরে যান, ফ্রিতে নেকি পাবেন যতদিন মসজিদ থাকবে, সাদকায়ে জারিয়া। বিশ্বনবীর হাদিস অনুযায়ী 30, এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ হাত উঠান তো, সৌভাগ্যবান যারা 1000 করে দিবেন, বলেন বলুন। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনি এটা ভাববেন না যে আমার ছেলে দান করবে, দান করবেন, আর প্রমাণ আপনি নিজে। কিভাবে? আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপ আজকে 5 বছর হয়ে গেল কবরে শুয়েছেন আর 5 বিঘা জমি খাচ্ছেন। যেদিন মারা গেল সেদিন হু হু করে 2 দিন কাঁদলেন, তারপরে আপনি ভুলে গেছেন 5 বিঘা জমি খাচ্ছেন, কয় টাকা দান করেছেন? ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায় ছেলেদেরকে, ওই বাপের কবরে লাতার বাইলেট চলছে, পিটানি চলছে মগরের বাড়ি দিয়ে। আর যদি হালাল টাকার করে দিয়ে যায় জমি জায়গা, তাহলে তো বেঁচে গেল। এখানে যতগুলো লোক আছেন কেউ দান করবে না। আপনি যেরকম আপনার বাপের জন্য দান করেননি, আপনার ছেলেরাও আপনার জন্য 1 টাকা দান করবে না। এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ খালি 1000 করে দিবেন। বলুন কে আছে? বলুন কোন বাপ আছেন, কোন ভাই আছেন, 1000 টাকা করে দিবেন। আর এখানে যতগুলো মহিলা আছেন, আমি 10 জন মহিলাকে দেখতে চাই, 1000 করে দিবে লক্ষ্মী ভান্ডার। টাকা এখন লাগবে না, আপনি 2 মাসে 500 করে দেন। আমি আশাবাদী আল্লাহ 10 জন মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মাকে তুমি পছন্দ করো তুমি তাকে কবুল করে নাও। আমি আশাবাদী 10 জন মাকে পাবো। একটা খাতার কলম নিয়ে যাবে কমিটি, যে ওখান থেকে লিখে নিয়ে আসবে, এক্ষুনি যাবে, যে একটা লিখে নিয়ে আসবে 10 জন আমার কোন মা আছেন, 10টা লক্ষ্মী ভান্ডার আমি আশাবাদী পাবো। 2 মাসে আপনি দিবেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম লিখাবেন, গ্রামের নাম লিখাবেন। এখানে কোনো বাপ নাই, কোনো সৌভাগ্যবান পুরুষ নাই যে আল্লাহর রাস্তায় ফ্রিতে নাকি নেওয়ার জন্য 1000 টাকা করে দিবেন 10 জন মানুষ। ভাই বাকি দিবেন, পরে দিবেন, 2 মাস পরে, 3 মাস পরে। যতগুলো 50 বছর পরের বয়স আছে তাদেরকে বলছি, আপনি নিজে একটু হুঁশ করুন, নিজে একটু জ্ঞান করুন। 10 বিঘা জমি আপনি ছেড়ে যাবেন, সব জমি ছেলে মেয়ে ভাগ করে নেবে, দান করবে না। আপনারা কে আছেন আল্লাহর বান্দা? 10 জন কেউ নাই, 1000 করে দিবেন। ভাই কেউ নাই? 1000 কেউ নাই? কে আছেন বলুন। এবার আমি 2 নম্বর কথা শুরু করব। কে মহিলাদের কাছে যাবেন আপনি? কে গেছে? যাচ্ছে। আচ্ছা এখানে 1000 দেনেওয়ালা কেউ নাই? কেউ নাই ভাই, কেউ নাই। আচ্ছা নাম্বার 2। আচ্ছা ওই বাপ লাগ উঠেছে লাইট লিয়া নাকি না কে? আসেন একটু, আসেন তাড়াতাড়ি আসেন। ইমানের পথে ও মাশাআল্লাহ, কি নাম বাপ? মোহাম্মদ নওশাদ আলী, মাশাআল্লাহ। আচ্ছা জি, বাবা মা মারা গেছে আগে বেশ কিছুদিন হলো, আর শাশুড়ি 10 দিন হলো মারা গেছে।
দেখুন বাপকে যে কত মুরগা খাইয়েছে, শাশুড়ির গুণ ভুলতে পারে না, বাপ মার গুণ ভুলতে পারে না। 1000 টাকা দিয়েছে নওশাদ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বাপ মা শ্বশুর শাশুড়ি কবরে কোনো বিপদে থাকলে, কোনো বিপদে যদি থাকে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। একজনকে পেয়েছে আল্লাহ কবুল করেছে। 2 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? 1000 টাকা দিবেন, বলুন আমি আশাবাদী পাবো। 2 নম্বরে দেওয়ার মতো কে আছেন? 1000 টাকা দেনেওয়ালা কে পারবেন ভাই? কেউ নাই? যারা এখানে চেয়ারে বসে আছেন, আনাচে কানাচে বসে আছেন, মাইকের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি 10 জন ব্যক্তির কাছে চেয়েছি 1000, আমি একজনের কাছে পেয়েছি। দ্বিতীয় নম্বর মানুষটা কে হতে পারে? আল্লাহ